নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আমরা ভাতের মাড় প্রতিদিনই ফেলে দিই, কিন্তু ভাতের মাড় দিয়ে যে দারুণ একটা পাঁপড়ের রেসিপি বানানো যায় ও সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। তবে আসুন দেখি আমরা এই ভাতের মাড়টা দিয়ে কিভাবে পাঁপড়টা বানাই দেখে নিই। ভাতের মাড় দিয়ে পাঁপড় বানানোর জন্য এরকম একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই চালের গুঁড়ো নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ভাতের মাড় নিয়েছি, গরম থাকা অবস্থায় ভাতের মাড়টা নিতে হবে। প্রথমে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ভাতের মাড়টা দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না, একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন পাঁপড়ের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই হাতার নিচের দিকটা দেখুন এরকম একটা আস্তরণ পড়েছে, ঠিক এরকম হবে। এই চামচে 2 চামচ আমি আটা ও ময়দা নিয়েছিলাম, আর এই চামচেরই আমার 4 চামচ আর সামান্য একটু ভাতের মাড় দিয়েছি, দিয়ে গুলে নিয়েছি। পাঁপড়টা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি ব্যাটারটাকে 3টে ভাগ করে কালার করে নেব। এরকম আরও 2টো বাটি নিয়ে নিয়েছি। 3টে বাটিতে আমি ব্যাটারটা ভাগ করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা আমি মোট 3টে জায়গায় ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগের মধ্যে বিটের রস দিয়ে দিচ্ছি। বিটের রসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বিটের রসটা মেশানোর ফলে একটা পিঙ্ক কালার এসেছে। আর একটা বাটিতে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, আপনারা হলুদও দিয়ে দিতে পারেন। এবার ইয়েলো ফুড কালারটা দিয়ে এই ব্যাটারটা একটু মিশিয়ে নিচ্ছি। আর একটা আমি এরকম সাদায় রেখে দিয়েছি। দেখুন 3টে ব্যাটারি আমার রেডি হয়ে গেছে। এবার এগুলো আমি এখন একটু এক সাইডে সরিয়ে রাখছি। আমি এরকম কিছু প্লাস্টিকের কৌটোর ঢাকনা নিয়েছি, আর এরকম স্টিলের প্লেট নিয়েছি। এবার স্টিলের প্লেট ও প্লাস্টিকের ঢাকনাগুলোতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখুন সবগুলোতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি আরও এরকম ঢাকনা থাকে তাহলে আরও নিয়ে নিতে পারে, তাহলে একসঙ্গে অনেকগুলো হলে সুবিধা হবে। এবার এই কৌটোর ঢাকনাতে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে কৌটোর ঢাকনাটা একটু এরকম ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এরকম করে আমি একটা রেডি করে নিয়েছি। এবার আমি হলুদ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপর সাদা ব্যাটার থেকে একটু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু 1 চামচ 1 চামচ দিয়ে দেবেন, ছোট চামচের 1 চামচ দেবেন। তারপরে ঢাকনাটাতে পুরোটা ছড়িয়ে দিতে হবে। দেখুন 3টে কৌটো ঢাকনা আমি রেডি করে নিয়েছি। এইভাবে সমস্ত পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 মগ জল দিয়ে দিচ্ছি। তারপর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন জল ফুটতে শুরু করেছে। আমি এই প্লাস্টিকের ঢাকনাগুলো এর উপর বসিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন 30 সেকেন্ড পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পাঁপড়গুলো আমার তৈরি হয়ে গেছে। কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে, তার মানে পাঁপড়গুলো তৈরি হয়ে গেছে। এবার একটা সাঁড়াশির সাহায্যে একে একে নামিয়ে নিচ্ছি। এখানে হাত দিতে যাবেন না, হাত দিলে স্টিমে হাতটা পুড়ে যাবে। একটা সাঁড়াশির সাহায্যে এভাবে দেবেন, আবার নামাবেন। স্টিলের বাটিতে যে ব্যাটারগুলো নিয়েছি সেইগুলো বসিয়ে দিচ্ছি। তারপর এগুলোও ঢাকা দিয়ে ওই একইভাবে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন এগুলো নামিয়ে আমি খানিকক্ষণ একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে চারি সাইডটা একটু আলগা করে নিচ্ছি। এই কাজটা ঠান্ডা করে তবেই করবেন, গরম থাকতে থাকতে করলে এটা ভালো করে উঠবে না। বার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এরকম একটা বাঁশের কুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো পাঁপড় বার করে নিতে হবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। দেখুন পিছন দিয়ে দেখুন আমার হাতটা বোঝা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে। দেখুন পাঁপড়গুলো মোল্ড আউট করে নেওয়ার পর এতে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। যত পাতলা করে দেবেন তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর মোটা করে দিলে শুকাতে দেরি হবে। এবার দেখুন স্টিলের পাত্রে যেগুলো দিয়েছিলাম সেগুলো তৈরি হয়ে গেছে। এগুলো নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। দেখুন এগুলোও ঠান্ডা করে নিয়েছি। এগুলো একটু নাইফের সাহায্যে আলগা করে নিচ্ছি। দেখুন কতটা পাতলা হয়েছে দেখুন, আর এটা দেখুন অ্যাপেলের মতো শেপ হয়েছে। এটা দেখুন একটু ছোট হয়েছে। যতবার ব্যাটার দেবেন তার আগে এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। পাঁপড়গুলো আমি সব স্টিম করে নিয়েছি। এবার এটা রোদে শুকোতে দিতে যাচ্ছি। দেখুন পাঁপড়গুলো পুরো একটা গোটা রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন কত পাতলা হয়েছে পাঁপড়টা। তো দেখলেন তো বন্ধুরা, ভাতের মাড় ফেলে না দিয়ে ভাতের মাড় দিয়ে কত সুন্দর পাঁপড় তৈরি করে নেওয়া যায়। দেখুন পাঁপড়টা কতটা পাতলা হয়েছে, দেখুন একটা রোদেই শুকিয়ে যায় এগুলো। কয়েকটা পাঁপড় আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁপড় দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন পাঁপড়টা কতটা বড় হয়ে যাচ্ছে। পাঁপড়টা তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর পাঁপড়গুলো দিতে হবে। দেখুন আরও ভাজছি। পাঁপড়গুলো ভাজার পর দেখুন দেখতে এরকম লাগছে। পাঁপড়গুলো ভাজার পর দেখতে এরকম লাগছে, আর কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন। দেখুন পাঁপড়গুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখুন কতটা ক্রিস্পি, দেখেছেন? একবারে গুঁড়িয়ে যাচ্ছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।